বিশাল একটা জিন, দানবের মতো। জিনটা দাদুকে ধরে 10-15 হাত উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনার মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এসব বিশ্বাস করিস? আমরা এসব বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী আশার ভাইয়ের বিয়ে খেতে এসে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্পের নায়িকা আয়েশা। আশা আয়েশাকে জিজ্ঞেস করলেন। আশা বলল, আয়েশা, তুই কিছু বলছিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? আয়েশা বলল, যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবুও আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়েশার মুখে এমন কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়েশা, হ্যাঁ হ্যাঁ জিন আছে, দোয়া করি জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনকে বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চার মা হবি। আশা বলল, এই অনেক হয়েছে, এখন চল খেতে যাব, মা তোদের সবাইকে নিয়ে যেতে বলেছে। আশার কথায় সব বন্ধুরা উঠে চলে গেল। এদিকে আয়েশা আশাকে বলল, আশা তুই যা, আমি একটু পর আসছি, আমার ফোনে কল আসছে, কথা বলে আসছি। ও ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক। তুই এক কাজ কর, ছাদে যা, তুই ছাদে গিয়ে কথা বলে তারপর খেতে আসিস, ঠিক আছে? ঠিক আছে। এই শোন, একটা কথা, ছাদে যাবি ভালো কথা, ছাদ থেকে পাশের বাগানে একটা 100 বছরের আম গাছ আছে, ওদিকে তাকাবি না। কেন, সমস্যা কি? তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। আশার কথায় আয়েশা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। ফোনে কথা